ও বাবা, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন বান্দা, এইখানে দুইটা ক্যাটাগরি বলছেন, একটা হলো তওবাকারী আর একটা হলো ঈমানদার। কেউ মুসলিম ছিল, ঈমান আনছে, ওই আলোচনা আমি করব না, শুধু তওবার আলোচনা করতেছি। ও বাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পর আল্লাহর কাছে ইরাদা কইরা এই চারটা কথা বলার পরে আল্লাহরে বলল, আল্লাহ আমি নেক আমল করব, আমালান সালিহা। আল্লাহ কি করে জানেন? এই সাথে সাথে এই চারটা কথা বলার পরে আল্লাহ কি কইরা দে জানেন? ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে বাম পাশে মুনকার নাকির, এই মুনকার আর এই কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন ছয়দে দুইজন লেখক, একজন সম্মানিত লেখক। এই যে কাতিবিন যে লেখতেছে সম্মানিত দুইজন লেখক, বাম পাশে যে আপনার পাপগুলো লিখতেছে, আল্লাহ কি বলছে জানেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এ ফেরেশতারা, তুমি এই বান্দা তওবা করছে, ফিরে আসে, আগে যা করছিল আর করবে না, ফিরে এসে গেছে আমার দিকে রুজু হয়ে গেছে। তার বাম দিকে যে পাপগুলো লেখছিলা এটা ডিলিট কর, তাড়াতাড়ি ডিলিট কর, এটা ডিলিট করে ফাঁকা কর। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কথা না, আল্লাহর কথা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত গিয়া তাফসীর করেন। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন বদল কর ফেরেশতারা, সাইয়্যাতিহিম পাপরে বদল কর, পাপরে মুইসা দি, মানে ডিলিট কইরা সাইয়্যাতিহিম হাসানাত মানে ভালো নেক। এই আমল নামার যে পাপগুলো তুই ডিলিট কইরা সাদা করছস, খালি করছস, এইটাতে সব দিয়া ভরপুর কইরা দে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কামাল্লা জাম্বালা, এই যে নবীজির হাদিস কত প্রমাণিত। এই সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে আপনার আমলনামা বদল কইরা, বাপরে মুক্ত কইরা, এইটারে সব দিয়া বইরে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, গুনাহ রাখবি না, আপনার শরীরে কোনো গুনাহ রাখবি না। ও বাবা, 3 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কি করবে জানেন? মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের ওয়াদা দিব, জান্নাত ধরে দিব আপনার সামনে জান্নাত ধরে দিব। দেখেন, তার এই রেফারেন্সে আমি একটা আয়াত টানতে হবে, আরেকটা আয়াত দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের একটু শুনেন, এই আয়াতের অর্থ একটু শুনেন, কি বলছেন আল্লাহ? এই 3 নম্বর পুরস্কার, আপনি যখন মৃত্যুবরণ করবেন তওবা করার পর, আপনারে আল্লাহ কি করবে? মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা অর্থ ফেরেশতা নাজিল করবে আপনার মৃত্যুর সময়। আর কি বলে? আল্লাহ তাখাফু, এই বান্দা ভয় করিস না। তাখাফু শব্দের খাউফুন অর্থ ভয়। এই বান্দা, ফেরেশতা বলতে থাকবে, এই বান্দা তুই যে দুনিয়া ছাইরা চইলা যাইতেছস, তুই ভয় করিস না। ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। তোর ছেলে, তোর মেয়ে, তোর জমি, তোর ঘর, তোর বাড়ি, তোর ব্যবসা, তোর বাণিজ্য সব রাইখা যখন তুই চলে যাচ্ছ, তাহজান, চিন্তা করিস না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, তুই এখন এই মৃত্যুর সময়, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত তো বুঝতে বলছেন আল্লাহ। ওই সময় ফেরেশতারা বলবে, আইসা কি বলবে জানেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিছে, মুমিন হওয়ার কারণে তোরে জান্নাতের ওয়াদা দিছে, এই জান্নাত
এই জান্নাতের ওয়াদা তুই গ্রহণ কর তুই জান্নাত, এই যে দেখ তোর জান্নাত। ওই যে মৃত্যু সময় এই 4টি কাজ করার পরে আপনি যদি বাড়িতে যান, ওই সময় যদি মারা যান, পাপ ছাইরা দেওয়ার এরাদা কইরা যদি মাপ চাইয়া লজ্জিত হইয়া এই 4টা কাজ কইরা আপনি যদি ওই সময় মারা যান, এই সাথে সাথে এই মৃত্যুর সময় জান্নাত ধরে দিয়া বলবে, ও বান্দা তুই দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিছস, একমাত্র আল্লাহর দিকে ফিরে আসছস। এই জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছিল, তুই জান্নাতের ওয়াদা গ্রহণ কর। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ইমানদারগণ। এখানে কিন্তু অন্য কোনো শ্রেণী লোক বলে নাই, হে ইমানদারগণ মানুষদেরকে বলে নাই, ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তুবু, তওবা করো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। তুমি যে পথে আসো, যেই স্থানে আসো, যেইভাবে আসো, গুনার মধ্যে আসো, পাপে লিপ্ত আসো, তুমি খারাপের মধ্যে আসো, তার থেকে ফিরে আসো। এটার অর্থ হলো তওবা শব্দের অর্থ ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো মানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, নাসুহা মানে একনিষ্ঠভাবে, খালেজভাবে, সহিভাবে। তওবা মানে ফিরে আসো আমার নিকট। ও বান্দা তুমি এখানে, আপনি আমি এখানে 10 বছর 20 30 40 50 60 70 80 হয়ে যেতে পারে। সবাই কিন্তু এখানে হায়াতে জিন্দেগি বালেক হওয়ার পরের থেকে কিন্তু আমল নামায় লেখা হচ্ছে। বালেক হওয়ার আগে আমল নামায় লেখা হয় নাই, কারণ আমল নামা খোলা হয় নাই, খাতা বন্ধ। ওই আমল নামায় যদি আপনি নেকি কইরা থাকেন বালেক হওয়ার আগে, তাহলে আপনার পিতা আপনার মাতার আমল নামায় ওই সওয়াব যোগ হবে। আর যত আমল করছেন, নেক আমল করছেন, যদি ভালো কাজ করেন আপনার এই আমল নামায় ভালো যোগ হয়েছে। আর যদি খারাপ কাজ কইরা থাকেন বালেক হওয়ার পরে, যতদিন করছেন খারাপ করলে খারাপও যোগ হয়েছে। একটা মুনকার আর একটা নাকির 2 ফেরেশতা লিখছে আপনার আমার আমল নামা বালেক হওয়ার পরে। আর বালেক হওয়ার আগে খাতা খোলা হয় নাই, এই খাতা পিতা মাতার আমল নামায় গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন যখন কোনো সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের আদেশ করো, ভালো কাজের আদেশ করো। আর যখন তার বয়স 10 বছর হয়ে যায় পিটুনি দিয়ে নামাজ পড়াও। আমরা কি এমন কাজ করছি? পিটুনি দিয়ে কিন্তু 10 বছর পরে থেকে নামাজ পড়াইতে হবে। আর যদি করান তাহলে সেই যে আমল করছে, নেক কাজ করছে, এখানে সদকায়ে জারিয়ার একটা অংশ কিন্তু আপনিও পাবেন। সুবহানাল্লাহ। দেখেন সওয়াব করছে আপনার ছেলে, আপনি উদ্বুদ্ধ করছেন, একটু তাকে এই একটু দমক দিয়া, একটু উৎসাহ জাগাইয়া, একটু নসিহত কইরা তাকে করাইছেন। এই জন্য আল্লাহ আপনাকে অতিরিক্ত হিসাবে ওই যে তাকে যে ধরাই দেওয়ার কারণে আল্লাহ আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার সব হিসেবে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা বিষয় নিচে আজকে খুব সংক্ষেপে আলোচনা করব। এমন একটা বিষয় দেখেন, দুনিয়াতে আমরা যতদিন হায়াত কাটাইছি নবীজি কি বলছেন হাদিসের মধ্যে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করবে, পিত যা করছে যতদিন হায়াতে কাটাইছেন, খারাপ করতে পারেন যত কোন পরিমাণ খারাপ করছেন, আল্লাহর আরশ পর্যন্ত, এত আল্লাহর আরশ সম পরিমাণ খারাপ কেউ করতে পারে না, সমুদ্রের ফেনা পরিমাণ খারাপ কেউ করতে পারে না, অথবা এই পৃথিবী সমান, এই 10টা পৃথিবীর সমান কেউ খারাপ কাজ করতে পারে না। আপনি যে খারাপ করছেন, দেখেন খারাপ থেকে যদি ফিরে আসেন কি হয়। যেই ব্যক্তি তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি, তওবাকারী এমন হয় কামাল্লা যামবালা, সে যেন কোনো গুনাহ করে নাই, এমন নিষ্পাপ সন্তানের মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে অনুবাদ করলাম। এখন একটু
তওবা করলে আপনার 4টে পুরস্কার কমপক্ষে আল্লাহ দিবি, আর অনেকগুলো পুরস্কার, কমপক্ষে 4টা পুরস্কার পাবেন। এই পুরস্কারগুলো কি কি, এই পুরস্কারগুলো নিয়ে একটু বয়ান করবেন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এই যে দেখেন দুনিয়াতে আমরা অনেক কিছু করছি, এই যে কোরআনের প্রতিষ্ঠানের একটা জান্নাতের বাগান 100% উপর যদি থাকে, এটা জান্নাতের একটা বাগান তৈরি হয়েছে আপনাদের ভাগ্য খোলার জন্য। এই বছর বছর এটা হবে, আপনারা সংযুক্ত থাকবেন, জান্নাতের বাগানে বসবেন, 10 টাকা এনে দিবেন, এই উসিলায় আপনার একটা জান্নাতের বাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, একটু মন দিয়ে দিল কইলে শুনেন, প্রথম পুরস্কারটা কি পাইবেন? আত-তাইবু হাবিবুল্লাহ। নবীজি বলছেন তওবাকারী আল্লাহর বন্ধু, হাবিব অর্থ বন্ধু, খালেক অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, আর সদিক অর্থ বন্ধু, খালিল অর্থ কি জানেন? আল্লাহকে যে বন্ধু ভাবে, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহকে যে বন্ধু মনে করে, সেই হইল খালিল অর্থে আসে। আর হাবিব অর্থ হইল আল্লাহ যাকে ভালোবাসে। দেখছেন, আল্লাহ যাকে ভালোবাসে তার নাম হাবিব। কার নাম হাবিব একটু বলেন স্যার? আমাদের নবীজি, ওনার নাম কি? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আর তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যা, মানে আল্লাহ তাকে বন্ধু বানা, আল্লাহ বন্ধু বানা। আর খালিল অর্থ বন্ধু, কিন্তু এই খালিল হইল, আমি ধরেন খালিল আল্লাহকে ভালোবাসছি, আল্লাহকে বন্ধু বানাইছি আমি খালিল হিসাবে। আর আল্লাহ যে হাবিবুল্লাহ হয়ে যা, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে বন্ধু বানাই, তাইলে কত বড় মর্যাদার। এখন আল্লাহ কেমনে বন্ধু বানাই দেখেন, আল্লাহর বন্ধু কত মর্যাদার। আল্লাহর বন্ধু যদি হন, আল্লাহর বন্ধু হওয়ার কারণে পৃথিবীতে আপনি যত কাজ করবেন, যা করবেন সব কিছু আল্লাহ আপনার পক্ষবর্তী কইরা দিবেন। আপনি জমিনে যাইবেন, আপনার জমিনে আপনার পক্ষ হয়ে যাইবে। আপনি ক্ষেত খামারে কাজ করবেন, আপনার ক্ষেত খামার পক্ষে হয়ে যাবে। আপনি রাজনীতি করবেন, পক্ষে হয়ে যাইবে। আপনি সংসার চালাইবেন, ওই সংসার, ওই রাজনীতি, ওই উপার্জন সব কিছু আল্লাহ আপনার পক্ষে বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের প্রতিষ্ঠান বাবা, আল্লাহ সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে কি বলছেন দেখেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কি বলছেন একটু মনোযোগের সাথে শুনেন। দেখেন কোরআনের প্রতিষ্ঠান, কোরআন কত বড়, কত মর্যাদার। ও বান্দা, আল্লাহ বলছেন ওয়ামাইয়া আন যিকরির রহমান। আল্লাহ কোরআনকে শুধু কোরআন দিয়ে পরিচয় করান নাই, এই কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ফুরকান দিয়ে কোরআন বুঝাইছেন, আল কিতাব দ্বারাও কোরআন বুঝাইছেন। এইখানে ওয়ামাইয়া আন যিকরি, জিকির দ্বারাও কোরআন বুঝাইছেন। অধিকাংশ তাফসীর কারকগণ এই জিকির দ্বারা কোরআন আল্লাহ বুঝাইছেন। এইখানে কি বলছেন দেখেন, ওয়ামাইয়া আন যিকরির রহমান, যে এই ব্যক্তি আল্লাহর বিধান কোরআন থেকে তার নিজেকে সরাই নিবে, নিজেকে অন্য দিকে, অন্য পথে, অন্য মতে ডাইভার্ট করবে, কোরআনের পথে চলবে না, কোরআনের বিধান মানবে না, কোরআনের শাসন মানবে না, কোরআনের শাসন পরিচালনা করবে না, কোরআনের শাসন সমাজে হোক এটা চাইবে না, কোরআনের শাসন নিজের মধ্যে আসুক এটা চাইবে না, কোরআনের শাসন রাষ্ট্রের মধ্যে আসুক, হুকুমতের মধ্যে আসুক, এই বিধানের মধ্যে আসুক, কোরআনের শাসন সংসদে আসুক এটা চাইবে না। আয়াতের তাফসীর করতেছি কি বলে দেখেন, ওয়ামাইয়া আন যিকরির রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানা। সবাই বুঝছেন শয়তান শব্দটা এখানে আসছে। আল্লাহ বলছে ওই ব্যক্তির কাছে আমি নিযুক্ত করি এক শয়তান। এই যে দেখেন আল্লাহ নিযুক্ত করে শয়তান নিযুক্ত কইরাই শেষ না, যে কোরআন মানে না, কোরআনের পথে চলে
চলে না, ব্যক্তিগত জীবন কোরআন হিসাবে গণ্য করে না, নিজেকে কোরআন হিসাবে মানে না, সমাজকে কোরআন হিসাবে চালায় না, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চালায় না, কোরআনের বিধান অনুযায়ী সংসদ চলে না, ওই ব্যক্তির কাছে আল্লাহ নিযুক্ত করেন কে? কাকে নিযুক্ত করেন বলেন? শয়তানরে নিযুক্ত করেন। এই শয়তান কি করে দেখে? ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়াদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই শয়তান নিযুক্ত করে আল্লাহ কি করে জানেন? ওই সন্তান রে আল্লাহ বন্ধু বানাইয়া দেয়। কারিন শব্দের অর্থ বন্ধু। কারিন এই শয়তানের বন্ধু বানাইতে পারে, যে কোরআন অনুযায়ী চলে না, মানে না, বিধান কার্যকর করে না, সংসদে কোরআন চায় না, এই রাষ্ট্রে কোরআন চায় না, কোরআন অনুযায়ী চলতে চায় না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করে না, পরিবার গঠন করে না, সমাজ গঠন করে না, প্রতিষ্ঠান গঠন করে না, ওই ব্যক্তির কাছে আল্লাহ শয়তান নিযুক্ত করে, আর এই শয়তান হয় তার বন্ধু। নাউযুবিল্লাহ। শয়তান যদি বন্ধু হয় কি হইতে পারে আপনি বুঝতে পারেন? আপনার কোনো ভালো কাজ করাইবে? যত খারাপ কাজ, জাহান্নামের কাজ করাইয়া শয়তানে আপনারা জাহান্নামে নিয়ে যাইবে। দেখেন, আল্লাহ বন্ধু হইবে তওবা করলে, আর আপনি যদি কোরআন বিরোধী হয়ে যান তাহলে শয়তান আল্লাহ কারে বন্ধু বানাইবে? শয়তান রে। এখন আল্লাহর বন্ধু হইতে চান না শয়তানের? তাহলে আল্লাহর বন্ধু হইলে আজকের থেকে নিয়ত করেন, যা করছেন সব বাদ, আজকে থেকে সব বাদ, যা করছেন বাদ দিয়ে আজকে ফিরে আসেন। 4টা পুরস্কার কি পাইবেন ইনশাআল্লাহ সংক্ষেপ করে বইলা ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ যদি তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আল্লাহ বন্ধু হবে, শান্ত সবাই আল্লাহ বন্ধু হবে। 2 নাম্বার, আল্লাহ কেমনে বন্ধু হইবে? নবীজি কি বলছেন? আর একটা হাদিস বইলা নেই। নবীজি বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। নবী বলেছেন আলেম সবাই আলেম হইতে পারবে? আলেম হইলে এটা কে বানাইবে? এটা কে বানাইবে? এটা কে বানাইবে? আলেম যদি সবাই হয়ে যায় তাহলে সামিয়ানা কে বানাইবে? বাতি কে বানাইবে? মাইক কে বানাইবে? সবাই আলেম হইতে পারবে না। নবীজি অপশন রেখে দিয়েছে না ও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও। আলেম হইতে পারছো না 1 নাম্বার, বা তুমি হইতে পারছো না 2 নাম্বার হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইতে পারছো না, যাও যাও যাও, তারপরেও তুমি মাহরুম হইছো না। আও বান্দা, কত দয়ালু, রহমাতুল লিল আলামিন। দেখেন, আল্লাহ হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রহমাতুল লিল আলামিন। এই রহমতের, এই জগতের রহমত নবী। ছাত্র হইতে পারলেন না, আলেম হইতে পারলেন না, না না মাহরুম হইছেন না, তারপরে আও মুআইনান, সাহায্যকারী হইতে পারবেন না? সাহায্যকারী হইতে পারবেন, তাও হইতে পারছেন না। আপনি নিঃস্ব, এতিম, মিসকিন, গরিব, আপনার কিছুই নাই, সস্তাও নাই, শারীরিকভাবে দুর্বল, পঙ্গু, উঠতে পারেন না, হাসপাতালে থাকেন। এইরকম যদি হয়, 3 নাম্বার অপশনেও নবী বলছেন, যা যা তুই মাহরুম হইছস না, এখন দেখ 4 নম্বর হইতে পারস কিনা। আও মুহিব্বান, ভালোবাসাকারী হও। দেখেন, যারা দিন প্রচার করতে চা, যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চা, যারা সমাজে কোরআনের বিধান চালাইতে চা, যারা রাষ্ট্রে চালাইতে চা, যারা সংসদে চালাইতে চা, এগরে যদি সাহায্য করেন, এগরে যদি মহাব্বত করেন, সাহায্য না করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসা অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ এগরে আগাই দেও, এগরে আগাই দেও, তাইলেও 4 নম্বর ক্যাটাগরিতে থাকবেন। এই 4 জনের একজন যদি না হন, নবী বলছেন, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। ও উম্মতের দল, এই 4টার একটা হও, 5 নম্বর হয় না। যদি 5 নাম্বার হও, ফাতাহলিক শব্দের অর্থ হলো ধ্বংস হও। তুমি ধ্বংস, কেউ ধ্বংস চায় না। এই 4টার মধ্যে থাকবেন, এই 4টার মধ্যে থাকবেন, এই 4টার মধ্যে থাইকা যদি আজকে থেকে একনিষ্ঠ তওবা কইরা আল্লাহরে বন্ধু বানায়া, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে। আপনি যদি 4টা কাজ করেন, 4টা কাজ, তাহলে এই মাত্র আপনার বন্ধু হয়ে গেছে আল্লাহ। কি 4টা কাজ? তওবা শব্দের অর্থ ফিরে আসা, আর এই 4টা কাজ করতে হবে। 1 নাম্বার,
আপনি বালেক হওয়ার পর থেকে যা করছেন এর পরের থেকে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে হইতেই পারে ভুল ভ্রান্তি হওয়ার পরে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অনুতপ্ত, আমি বুঝতে পারি নাই, পাপ করে বলছি। 2 নাম্বার ফিরে আসবেন পাপ থেকে, যা পাপ করছেন এগুলো আর করবেন না। 3 নাম্বার আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিবেন, আল্লাহ গো আজকে থেকে ফিরে আইসা সব ছাইরা দিলাম। আর 4 নাম্বার কার হক যদি নষ্ট কইরা থাকেন খুঁজা বাইর করবেন কার হক নষ্ট করছেন। যদি বাইর করতে পারেন আর যদি না বাইর করতে পারেন আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ গো আমার একটু তৌফিক দেও, আমি তার হক পূরণ করে যাইতে চাই। তৌফিক চাই যাইতে থাকবেন। যদি মারা যান তাহলে 4 নম্বর অপশনটা আপনার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই 4টা কাজ কইরা যদি আজকে ইরাদা কইরা যদি বইসা আল্লাহর কাছে বলেন, দেখেন কেমন কি হইতে পারে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এই হাদিস নিয়ে আরেকটা হাদিস নিয়ে আমি ব্যাখ্যা করব, দেখেন কি হয়। আগে একটা কোরআনের আয়াত বলতে থাকি, দেখেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন কি, দেখেন আল্লাহ রাসূল বলছেন তওবাকারী এমন গুনাহমুক্ত হয় যে সে কোনো গুনাহই করে নাই, সে নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কেন জোরে আল্লাহু আকবার বললেন? ও বাবা, নবীর উম্মতের উলামা কিতাবে লেখছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত ছুঁই না দিল খইলা অন্তর খইলা একবার জোরে আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ তার সিনাটা কোরআনের নূর দিয়া ভরপুর কইরা দেন। যেই সিনার মধ্যে একবার কোরআন ঢুকছে ওই সিনা কখনো জাহান্নামে যাবে না, কারণ সিনার ভিতর কোরআন। এমনিতে ঘরে আগুন লাগলে কোরআন পুড়ে না, আর আপনার ভিতর যদি কোরআনের সিনা কোরআনের নূর ঢুকে পড়ে একবার, আর জীবনেও এই সিনা কোরআনের জাহান্নামে যাবে না। ও বাবা, আয়াত পড়লাম কিছুই বুঝছেন না, এখন দেখেন কেমনে কামাল্লা জাম্বালা কোনো গুনাহ নাই আপনার শরীরের মধ্যে। এই 4টা কাজ যদি কইরা থাকেন, এই মুহূর্তে যদি বইলা থাকেন, ও বাবা আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন বান্দা, এখানে 2টা ক্যাটাগরি বলছেন, একটা হলো তওবাকারী আর একটা হলো ঈমানদার। কেউ মুসলিম ছিল, ঈমান আনছে, ওই আলোচনা আমি করব না, শুধু তওবার আলোচনা করতেছি। ও বাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করার পর আল্লাহর কাছে ইরাদা কইরা এই 4টা কথা বলার পরে আল্লাহরে বলল, আল্লাহ আমি নেক আমল করব, আমালান সালিহা। আল্লাহ কি করে জানেন? এই সাথে এই 4টা কথা বলার পরে আল্লাহ কি কইরা দে জানেন? ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে বাম পাশে মুনকার নাকির, এই মুনকার আর এই কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন 2জন লেখক, সম্মানিত লেখক। এই যে কাতিবিন যে লেখতেছে সম্মানিত 2জন লেখক, বাম পাশে যে আপনার পাপগুলো লিখতেছে, আল্লাহ কি বলছে জানেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। হে ফেরেশতারা, তুমি এই বান্দা তওবা করছে, ফিরে আসে, আগে যা করছিল আর করবে না, ফিরে এসে গেছে আমার দিকে রুজু হয়ে গেছে। তার বাম দিকে যে পাপগুলো লেখছিলা এটা ডিলিট কর, তাড়াতাড়ি ডিলিট কর, এটা ডিলিট করে ফাঁকা কর। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কথা না, আল্লাহর কথা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত গিয়া তাফসীর করেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন বদল কর ফেরেশতারা, সাইয়্যাতিহিম পাপরে বদল কর, পাপরে মুইসা দি, মানে ডিলিট কইরা সাইয়্যাতিহিম হাসানাত। হাসানাত মানে ভালো, নেক,
এই আমল নামার যে পাপগুলো তুই ডিলিট কইরা সাদা করছস, খালি করছস, এইটাতে সব দিয়া ভরপুর কইরা দে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কামাল্লা জাম্বালা, এই যে নবীজির হাদিস কত প্রমাণিত। এই সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে আপনার আমলনামা বদল কইরা বাপরে মুক্ত কইরা এইটারে সব দিয়া বইরে দিবে। সুবহানাল্লাহ। ২ নম্বর পুরস্কার, গুনাহ রাখবি না, আপনার শরীরে কোনো গুনাহ রাখবি না। ও বাবা, ৩ নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কি করবে জানেন? মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের ওয়াদা দিব, জান্নাত ধরে দিব আপনার সামনে সামনে জান্নাত ধরে দিব। দেখেন তার এই রেফারেন্সে আমি একটা আয়াত আর একটা আয়াত টানতে হবে, আরেকটা আয়াত নিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের একটু শুনেন, এই আয়াতের অর্থ একটু শুনেন, কি বলছেন আল্লাহ? এই ৩ নম্বর পুরস্কার, আপনি যখন মৃত্যুবরণ করবেন তওবা করার পর আপনারে আল্লাহ কি করবে? আল্লাহ কি করবে? মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা অর্থ ফেরেশতা, ফেরেশতা নাজিল করবে আপনার মৃত্যুর সময়। আর কি বলে? আল্লাহ তাখাফু, এই বান্দা ভয় করিস না, ভয় করিস না। তাখাফু শব্দের খাউফুন অর্থ ভয়। এই বান্দা, ফেরেশতা বলতে থাকবে, এই বান্দা তুই যে দুনিয়া ছাইরা চইলা যাইতেছস, তুই ভয় করিস না। ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। তোর ছেলে, তোর মেয়ে, তোর জমি, তোর ঘর, তোর বাড়ি, তোর ব্যবসা, তোর বাণিজ্য সব রাইখা যখন তুই চলে যাচ্ছ, তাহজান, চিন্তা করিস না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, তুই এখন এই মৃত্যুর সময়, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত তো বুঝতে বলছেন আল্লাহ। ওই সময় ফেরেশতারা বলবে, আইসা কি বলবে জানেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছে, মুমিন হওয়ার কারণে তোরে জান্নাতের ওয়াদা দিয়েছে, এই জান্নাত, এই জান্নাতের ওয়াদা তুই গ্রহণ কর, গ্রহণ কর তুই জান্নাত। এই যে দেখ তোর জান্নাত। ওই যে মৃত্যুর সময় এই 4টি কাজ করার পরে আপনি যদি বাড়িতে যান, ওই সময় যদি মারা যান, পাপ ছাইরা দেওয়ার এরাদা কইরা যদি মাপ চাইয়া লজ্জিত হইয়া এই 4টা কাজ কইরা আপনি যদি ওই সময় মারা যান, এই সাথে সাথে এই মৃত্যুর সময় জান্নাত ধরে দিয়া বলবে, ও বান্দা, তুই দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিছস, একমাত্র আল্লাহর দিকে ফিরে আসছস। এই জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছিল, তুই জান্নাতের ওয়াদা গ্রহণ কর। বলেন সুবহানাল্লাহ। দেখছেন 3 নম্বর পুরস্কার। এখন দেখেন আল্লাহ কেমনে আপনারে আমারে মুক্ত করবি। একটা হাদিস না বললেই হবে না, একটা হাদিসের রেফারেন্স টানতে হবে একটু, মোটামুটি একটু আরো বোঝানোর জন্য। একদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন রাস্তা দিয়া, সাথে রাস্তার পাশে এক যুবক বৈশা বৈশা কাঁদতেছে। এমন কান্না, দেখেন আপনি কত পরিমাণ গুনাহ করছেন, আপনি ওই ছেলের চেয়ে বেশি গুনাহ করেন নাই। আমি নিশ্চিত চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে কেউ এমন গুনাহ করে নাই। ও বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, এক যুবক রাস্তার পাশে বৈশা বৈশা হাও মাও করে কাঁদতেছে, বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বলে, ও যুবক তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? কাঁদো কেন? যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আমি এমন গুনাহ করছি, এমন গুনাহ করছি, আল্লাহ আমারে ক্ষমা করবে না মনে হয়। কি গুনাহ করছো? আসমানের চাইতে বেশি গুনাহ করছো। হ্যাঁ, আসমানের চাইতে বেশি গুনাহ করছি। আর তুমি এই দুনিয়ার চাইতে বেশি গুনাহ করছো। হ্যাঁ, আমি এই দুনিয়ার চাইতে
চাইতে বেশি বড় গুনাহ করে বলছি। কি গুনাহ করছো? যুবক বলে নাই, না না না, এই গুনার কথা আমি বলতে পারবো না, বলতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে হাতে ধইরা বললেন, যা যা যুবক, নবীজির দরবারে, নবীজির কাছে তোকে হাজির করব, আর তুমি নবীজির কাছে তোমার পাপের কথা বলবা, দেখি নবীজি কি বলে। যাও যাও যাও। ওই যুবককে ধইরে নিয়ে নবীজির সামনে হাজির করলেন। নবীজির সামনে হাজির করার পরে নবীজির সামনে হাজির কইরা যখন এই সামনে পেশ করলেন, এই কথাগুলো বলতেছে। যুবক বলল, নবীজি আমি অনেক বড় গুনাহ কইরা বলছি, অনেক বড় গুনাহ কইরা বলছি। নবীজি বললেন, ও যুবক, তুমি কি আসমানের চাইতে বড় গুনাহ করছো? হ্যাঁ, আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি। তুমি কি আল্লাহর আরশের চাইতে বড় গুনাহ করেছো? হ্যাঁ, আমি আল্লাহর আরশের চাইতে বড় গুনাহ করেছি। তুমি কি আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ করেছো? হ্যাঁ, আমি আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ করেছি। দেখেন এই কথা, আপনি নম্রতা, আপনি যদি নম্রত হন, আপনি যদি নম্র হন, আপনি নিজেকে অপরাধী অনেক বড় মনে করেন, আল্লাহ পছন্দ করে, এটা আল্লাহ পছন্দ করে। আর যদি মনে করেন আমি গুনাহগার না, আমি অনেক বড়, আমি ইবাদত গুজার, আমি তো সব করি, আমি ভালো মানুষ, তাইলে আপনি হলেন খারাপ মানুষ। শয়তানের স্বভাব ছিল এইটা। ও বাবা, নবীজি বললেন, ও যুবক, কি গুনাহ করছো বলো বলো। যুবক বলল, নবীজি আমার গুনাহটা আমি বলতে পারতেছি না, আমার কাছে লজ্জা লাগতেছে, কি বলবো। আমি মানুষ মারা গেলে তার কাফন চুরি করে নিতাম, আমি কবর খনন করতাম। একটা লোক মারা গেলে ওই মারা যাওয়ার সাথে সাথে তার ওই কবর থেকে রাত্রিবেলায় কাফন চুরি করে নিয়ে যাই। আমি সমস্ত কাফন চুর, আমি কাফন চুরি কইরাই এই যে যত আরব যত কবর হয়, এই সমস্ত কবরের কাফন চুরি করে নিয়ে যাই। নবী বলেন, আর কি করছো? নবীজি বলেন, ও যুবক, কি করছো? আর কোনো কাজ করছো কিনা? হ্যাঁ, আমি আরো বড় গুনাহ করছি। কি গুনাহ করছো? এমন একটা গুনাহ করছি আমি, এমন গুনাহ, এমন বড় গুনাহ, যে এই গুনাহ, এই গুণী দুনিয়ার চাইতে বড় গুনাহ করে ফেলছি। নবীজি বললেন, ও যুবক, কি করছো? ওই যুবক বলল, নবীজি এমন একটা গুনাহ করছি, আজকে রাত্রিতে, গত রাত্রিতে একটি যুবতী মারা গিয়েছিল, আর ওই যুবতীর লাশ আমি এই তার কাফন, ওই যে দাফন করা যে কবরটা আছে তার থেকে যখন, লাশটার থেকে যখন কাফন চুরি করতে চাইছি, তখন দেখি এত সুন্দর সুশ্রী, এত সুন্দর যুবতী। নবীজি আমি এমন পাপ করছি, ওই যুবতীর সাথে, মৃত লাশের সাথে আমি ব্যভিচার করছি, ব্যভিচার কইরা জিনা কইরা বলছি। নবীজি অন্যদিকে তাকায় গেছেন। ও যুবক, তুই তো বড় গুনাহ কইরা বলছ। নবীজি ওই তার দিকে থেকে অন্যদিকে বেরিয়ে গেলেন। আর যুবক নবীজির একটু সামান্য এই আচরণ দেখা দৌড় দিয়ে চলে গেছে। যুবক চলে গেছে কি ভাইবা, যে আল্লাহ গো, জানি না নবী যদি কোনো আমারে যদি কোনো অভিশাপ দিয়া পালা, আমারে যদি কোনো কথা বইলা পালা, তাহলে তোমার উপর এটা ওয়াজিব হয়ে যাইবে। তাই এইটা ভাইবা তাড়াতাড়ি চলে গেছে। ওই যুবক চলে গিয়া 40 দিন নবীজি ওই যুবককে আর পায় না। 40 দিন যুবক কান্নাকাটি করে তওবা করে পাহাড়ের মধ্যে পাথরে সে খায়া না খাইয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো, আমার কি মাফ নাই? নবীজি ওই তোমারে ক্ষমা করবে না, নবীজি তো আমার সাথে কথা বলবে না। সে চলে গেছে। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে বললেন, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনারে 3টা প্রশ্ন করার জন্য। কি 3টা প্রশ্ন করবা? করো। আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছে। নবীজি বললেন, আল্লাহই তো সব সৃষ্টি করেছে, মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ওই মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি 3 নাম্বার প্রশ্ন হইল যে
যে গুনাহ করে, দুনিয়ার মানুষ যে গুনাহ করে, আপনার উম্মত যে গুনাহ করে, যে গুনাহ করেছি তারে ক্ষমা করার মালিক কে? কো আল্লাহ। নবীজি তো বুঝতে পারছেন, নবীজি তো বুঝতে পারছেন, নবীজি একটু আজ করতে পারছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ওই 40 দিন আগে যে যুবকটা আপনার কাছে আসছিল, এত বড় গুনাহ কইরা আসছিল, ওই যুবকরে আল্লাহ ক্ষমা কইরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।